হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে মিশ্রণ চ্যাপ্টারের টপ লেটেস্ট কোশ্চেন নিয়ে। যে প্রশ্নগুলো কিন্তু সমস্ত এক্সামে কিন্তু আসার সম্ভাবনা ভীষণ মাত্রায়। তাতে তুমি যে কোনো এক্সামে বসো, সে রেল বসো, পিএসসি বসো, সিজিএল বসো, সিপিএ বসো, পুলিশ লাইনের যে কোনো এক্সামে বসো, আজকের ক্লাস থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে, এটুকু তোমরা কমন ধরে নিতে পারো। এর জন্য কি তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দেবো যে মিশ্রণ চ্যাপ্টারের অঙ্ক তোমাদের যদি কঠিন লাগে না, আজকের ক্লাসটি একবার দেখে নেওয়ার পর তোমাদের কাছে জল ভাত লাগবে, তোমরা ইউই সলভ করে আসবে, তার ফুল গ্যারান্টি থাকছে। তা চলো এবার, আর যদি তোমাদের ট্রিক্সটি ভালো লাগে তা বলবো অবশ্যই তোমরা একটি পেয়াসা কমেন্ট, লাইক আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, যাতে তারাও এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তা চলো এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেব কি আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখে নেওয়ার আগে আমরা একটু বেসিক দেখে নেব যে কোন ট্রিক্সের সাহায্যে আমরা এই মিশ্রণ চ্যাপ্টারের প্রায় 99% ম্যাথ এক্সামে সলভ করে আসতে পারি, তাতে যে কোনো এক্সামে আসুক। তা চলো দেখো, আগে প্রথমে জানবো যে মিশ্রণ, হ্যাঁ মিশ্রণ বিষয়টা কি, মানে মিশ্রণ সম্বন্ধে কি বুঝতে আমরা চাইছি, তাই তো। দেখো, মিশ্রণটা হচ্ছে কি, যে কোনো দুটোর কম্পোনেন্ট যদি আমরা একসাথে মিশিয়ে দিই, চলো মানে একের বেশি কোনো কম্পোনেন্ট যদি আমরা একসাথে মিশিয়ে দিই, মেশানোর ফলে যে মিশ্রণটা আমাদের তৈরি হবে ওটাই হচ্ছে আমাদের মিশ্রণ, তাই না। তা ধরো আমাদের এই হলো একটি জার রয়েছে, হ্যাঁ এই একটি জার রয়েছে, বলা হলো এই জারে আমাদের ধরে এই যে এইটুকু আমাদের ধরে জল আর দুধ রয়েছে, ঠিক আছে। এইটুকু কি রয়েছে, আমাদের জল আর হচ্ছে কি দুধ রয়েছে, বোঝা গেল। তাই এটুকু কতটুকু রয়েছে, ধরে নিলাম আমি এটুকু আমাদের 30 লিটার জল আর দুধ রয়েছে। এবার বলা হলো যে তুমি বাইরে থেকে আরো 10 লিটার জল ধরো অ্যাড করে দিলে, বাইরে থেকে কি করলে আরো 10 লিটার জল আমি এতে দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমাদের এখান থেকে এইটুকু যে মিশ্রণটা ছিল, এই মিশ্রণটা তার মানে ধরো এতটুকু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কারণ আমরা কি আরো যে এক্সট্রা 10 লিটার জল এতে ঢেলেছি, তাই না। তাহলে এখন আমাদের টোটাল মিশ্রণ কতটা হয়ে গেছে, টোটাল মিশ্রণ হয়ে গেছে, এখান থেকে এইটুকু তো আগে ছিল 30 আর এখান থেকে এইটুকু আমাদের 10, তাহলে 30 আর 10 যোগ করলে টোটাল মিশ্রণ পেয়ে যাবো, তার মানে আমরা কত 40, তাই না। তাহলে এখান থেকে কি শিখলাম আমরা, যে আগে যে মিশ্রণটা ছিল বাইরে থেকে আরো 10 লিটার জল ঢালার ফলে কি হলো, আমাদের মিশ্রণটা বেড়ে গেল, তাই না। কি বেড়ে গেল, মিশ্রণ বেড়ে গেল। আর কি বাড়লো, আর আমাদের এই জলটা বেড়ে গেল, কারণ আগে এখানে যে জল ছিল আরো 10 লিটার জল আমি দিয়েছি, ফলে জলটা বেড়ে গেছে আর মিশ্রণটা বেড়ে গেছে। বাড়েনি কোনটা, বাড়েনি আমাদের দুধ। তার মানে দুধ আগে যা ছিল এই জল ঢালার পরেও কিন্তু দুধ আমাদের একই থাকবে, দুধের কোনো চেঞ্জ থাকবে না, বোঝা গেছে। আর এইটুক সাধারণ ব্যাপার যদি তোমরা বুঝে নাও না, আরে মিশ্রণ চ্যাপ্টারের অঙ্ক তোমরা দেখবা এতটা সহজ ভাবে করবে যেন মজাটাই চলে আসবে অন্যরকম, এতটা সহজ এও সম্ভব। ইয়েস। তা চলো এবার প্রশ্নে যাওয়া যাক। দেখো তাহলে এবার প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখো প্রথম প্রশ্নটাই কিন্তু তোমাদের সম্প্রতি যে এসএসসি এমটিএস এর এক্সাম গিয়েছে সেই এক্সাম থেকে কিন্তু কালেক্ট করা নিয়ে আসা হয়েছে, কারণ এই সেম প্যাটার্নের প্রশ্নই না তোমাদের আসবে। দেখো কি বলেছে, বলেছে যে দুধ এবং জলের মিশ্রণ রয়েছে 21 লিটার, মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3 হয়। এই মিশ্রণে জলের পরিমাণ কত লিটার মিশ্রিত করা উচিত যাতে ফলস্বরূপ মিশ্রণে 50% জল থাকে, বোঝাতে পারলাম। তাহলে এখানে দেখো বলেছে কি মিশ্রণ কতটা রয়েছে, মিশ্রণ রয়েছে তার মানে আমাদের কত, মিশ্রণ রয়েছে আমাদের 21 লিটার, তাই না। 21 লিটার মিশ্রণ রয়েছে। এবার বলেছে যে মিশ্রণে দুধ ও জলের অনুপাত দিয়েছে 4:3, তার মানে এখানে আমাদের দুধ ইস্টু জল কত রয়েছে, আমাদের 4:3 রয়েছে। তারপরে বলেছে যে এই মিশ্রণের জলের পরিমাণ কতটা তুমি মেশাবে, জল মেশাতে বলেছে। তাহলে বলো জল যদি মেশায়, মিশ্রণ ছিল আমাদের 21 লিটার, তাহলে মিশ্রণটা বাড়বে কিনা, অবশ্যই বাড়বে। তাহলে মিশ্রণ বেড়ে কত হবে, কারণ ধরে নিলাম আমি যে x লিটার জল আমি যোগ করেছি, তাহলে আমাদের মিশ্রণ এখন হয়ে যাবে কত, 21 প্লাস x। এক্সটা কি, আমি জল ধরে নিয়েছি, কারণ আমাকে বলেছে জলেই মেশাতে হবে, তাই না। তাহলে মিশ্রণ আগে ছিল 21, এখন তাহলে নিউ মিশ্রণ কত হয়ে গেছে আমাদের 21 প্লাস এক্স হয়ে গেছে। তাহলে বলেছে আমাদের জলের পরিমাণ কত হবে, বলেছে জল হয়ে যাবে আমাদের 50%। তাহলে বলো জল যদি 50% হয় তাহলে দুধ কত হবে, আমাদের দুধও তো 50%ই হবে, কারণ টোটাল তো 100% এর মধ্যে জল 50%, দুধ 50%, বোঝা গেছে। তাহলে আমাদের এখানে কি ঢেলেছি, আমরা জল ঢেলেছি। তা জল যদি ঢালি তাহলে আমাদের মিশ্রণ বাড়বে, আর কি বাড়বে, জলটা বাড়বে, বাড়বে না কোনটা, দুধ।
আর যেটা বাড়বে না মানে যেটা আমাদের এক থাকবে সেটা ধরেই তোমরা ম্যাথটা কমপ্লিট করবে, তবেই লাগবে মজাটা, তাই না? তাহলে আমরা জল মিশিয়েছি, তার মানে আমরা কি করব, জলকে এখানে ক্যান্সেল আউট করে দেবো, জলটাকে আমরা ধরবো না। তাহলে বলো এখানে দুধ কত আছে আমাদের 4, তাহলে এখানে লিখে দাও 4, আর অনুপাত দ্বয়ের যোগফলটা লিখতে হয় নিচে, মানে 4 আর 3 7 হয়, 7 নিচে লিখে দাও। এখানে চলে আসো, এবার দেখো এখানে কত রয়েছে, দুধ আমাদের 50%, তাহলে এই নাও 50/100 করে দাও। তাহলে বলো দুধ এখানে যা, এই এক্স জল ঢালার পরেও দুধ সেমই থাকবে, তার মানে দুধ দুপাশে আমাদের ইকুয়াল মানে সমান থাকবে, এর জন্য এখানে সমান সমান বসিয়ে দিলাম। তাহলে এবার বলো এখানে কত চলে আসছে, 3 7 21, তাই না? এই নাও 50 কে 50, 50 দুগুণে 100, তাহলে গুণ করে এবার 3 4 12, 12 সাথে 2 গুণ করলে চলে আসছে কত আমাদের 24, 24 সমান সমান চলে এসছে কত 21 প্লাস এক্স। এবারে এই 21 যদি এ পাশে চলে আসে তাহলে কি হয়ে যায় মাইনাস, তার মানে 24 থেকে 21 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত 3, তাহলে এই না x সমান সমান 3 পেয়ে গেছি। আর x বলতে কি ধরেছিলাম আমি, জল, তাহলে বলো জল কতটা আমি অ্যাড করছি, তার মানে জল আমরা 3 লিটার অ্যাড করছি, বোঝা গেছে? এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে 120 লিটার দুধ এবং জলের মিশ্রণে 15% জল থাকে, তা মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে যাতে মিশ্রণের জলের পরিমাণ হয় 25%? দেখো এবার সেম কি করব আমরা, এখানে আমাদের মিশ্রণটা কত বলে দিয়েছে আমাদের 120 লিটার, তাই না? 120 লিটার, যেখানে বলেছে জল থাকবে আমাদের কত বলে দিয়েছে 15%, তাহলে বলো 15% যদি জল থাকে তাহলে দুধ থাকবে কত আমাদের, তার মানে দুধ থাকবে আমাদের 85%, তাই না? তাহলে বলো মিশ্রণ যদি আমাদের এখানে 120 লিটার হয়, তা বলেছে এবার যে কত লিটার জল যোগ করতে হবে, কি যোগ করতে বলেছে, জল যোগ করতে বলেছে, তার মানে দুধটা আমাদের একই থাকবে, তাই তো? তাহলে চলো যদি আমরা জল যোগ করি, মিশ্রণ ছিল 120, তার মানে এই মিশ্রণটা বেড়ে যাবে, তাহলে কতটা জল আমি যোগ করব, ধরে নিলাম আমি x লিটার জল যোগ করেছি, এই নাও এখানে লিখে দিলাম জল, তাহলে এই দেখো মিশ্রণটা আমাদের বেড়ে গেল, কারণ আগে 120 ছিল, এখন মিশ্রণ হয়ে গেছে 120 প্লাস এক্স। বলেছে তাহলে জল কত হবে বলেছে আমাদের, যে 25% জল হবে, তাই না? তাহলে জল হয়ে যাবে 25%, আর 25% যদি জল হয় তাহলে দুধ কত হয়ে যাচ্ছে আমাদের 75%। 75%, জাস্ট দেখো এতটা সোজা, পুরোটা না একবার ভালো করে শোনো, যে আমরা জল মিশিয়েছি, তার মানে আমাদের এক থাকবে কোনটা, কোনটা চেঞ্জ হবে না দুধের, তাহলে আমরা কি করব, এখানে জলটাকে কেটে দেব, আমরা দুধ নিয়ে অঙ্কটাকে কমপ্লিট করব। তাহলে দুধ এখানে কত আছে বলো 85%, তাহলে এই নাও লিখে দাও 85%, এখানে দুধ কত আছে 75%, তাহলে লিখে দাও এখানে 75%, তার মানে দুধ কি আমাদের ইকুয়াল হবে, সমান হবে, তাহলে এই নাও সমান লিখে দাও। তার মানে এখানে যা দুধ থাকবে এই জল মেশানোর পরেও কিন্তু দুধ আমাদের একই থাকবে, দুধের তো কোনো চেঞ্জ হবে না, আর যেটা চেঞ্জ হবে না তোমরা কি করবে, সেম সেটা নিয়েই কাজ করবে, যা চেঞ্জ হবে না। ক্লিয়ার? এবার তাহলে এবার বলো এখানে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দাও, 5 দিয়ে যদি কেটে দাও তাহলে কত চলে আসছে আমাদের, 5 দিয়ে কাটলে 5 15 75, তাই না? একে 5 দিয়ে কেটে দাও, চলে আসবে কত আমাদের 17, তাহলে 15 এসছে, আচ্ছা 15 কে 120 দিয়ে কেটে দাও, 8 15 হয় 120, তাহলে এবার গুণ করো, 8 আর 17 গুণ করে কত চলে আসছে আমাদের, দেখো 7 8 56, 6 হাতে 5, 8 আর 5 চলে এসছে 13, তাহলে এখানে লিখে দাও 136 সমান সমান 120 প্লাস এক্স। এবারে 120 যদি এ পাশে আসে তাহলে হয়ে যাবে কি মাইনাস, তার মানে 136 থেকে 120 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের 16 সমান সমান এক্স। আর এক্স বলতে কি ধরেছিলাম আমি, জল, তাহলে জল আমাদের কতটা অ্যাড করতে হবে, এই যে 16, ব্যাস এটাই চলে আসলো আমাদের কারেক্ট আনসার। দেখো এতটা ইজি ভাবে সলভ করা যায়, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, দুধ জলের মিশ্রণের 4/5 অংশ দুধ আছে, তা মোট 20 লিটার বিশিষ্ট মিশ্রণে যদি আরো 5 লিটার জল যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? তাহলে এখানে মিশ্রণটা কত রয়েছে, মিশ্রণ রয়েছে আমাদের 20 লিটার, বলেছে এই মিশ্রণের 4/5 অংশ দুধ আছে, তার মানে 20-র 4/5 অংশ কত হচ্ছে দেখো তো, এই নাও 4 5 20, 4 4 16, তাহলে 16 লিটার চলে এসছে কি আমাদের দুধ, তাই না? তাহলে এই নাও দুধ ইস্টু জল আমরা লিখে নিলাম, তাহলে দুধ পেয়ে গেছি কত 16 লিটার। তাহলে এবার বলো তো, যে 20 লিটারের মধ্যে 16 লিটার যদি আমাদের দুধ চলে আসে তাহলে জল কত লিটার হবে? তার মানে 20 থেকে 16 বাদ দিয়ে দেব, চলে আসবে কত আমাদের 4 লিটার জল হবে, তাই না? এই দেখো যোগ করো, দেখো আবার টোটাল 20 লিটার মিশ্রণ চলে আসলো।
তাহলে এবার বলো, বলেছে কি যে আরো 5 লিটার জল যোগ করা হয়, তাহলে জল কত রয়েছে আমাদের? 4 লিটার। তা যদি আমরা এখানে আরো 5 লিটার জল যোগ করে দিই, তাহলে টোটাল জল চলে আসবে কত আমাদের? 9 লিটার চলে আসবে, তাই না? তা বলেছে তাহলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? নতুন মিশ্রণ, মিশ্রণ বলেছে, তাহলে বলো তো এখানে টোটাল মিশ্রণ কত আমাদের? 16 আর 9 কত হয়ে যাচ্ছে আমাদের? 25। তার মানে টোটাল মিশ্রণ 25। এই টোটাল মিশ্রণে কি চেয়েছে আমাদের? দুধের শতকরা হার। তাহলে দুধ কত আমাদের? 16। তাহলে এই নাও 25 লিটারের দুধ হচ্ছে 16, আর শতকরায় কত হবে লিখে দাও। এই নাও কাটো, 4 25 চলে আসবে 100, আর 4 16 হয়ে যায় কত আমাদের? 64%। তাহলে দুধ চলে এসছে আমাদের। মজা আসলো কি না? চলো একটি কমেন্ট আর লাইটে জানাও যে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসটি। বলেছি না পুরো ক্লাসটি যদি দেখো না, মিশ্রণ চ্যাপ্টারের অঙ্ক না আজকের পথে তোমাদের পুরো তো জলবাত হয়ে যাবে, এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলছি। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে 10 লিটার দ্রবণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়, অবশিষ্ট দ্রবণে 6% লবণ পাওয়া যায়, তা মূল দ্রবণের শতকরা কত ভাগ লবণ আছে? ভারী ইন্টারেস্টিং প্রশ্ন, তাই না? বলেছে 10 লিটার দ্রবণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়। আচ্ছা, 2 লিটার যদি বাষ্পীভূত হয়ে যায়, তার মানে 10 থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে কত আমাদের? 8 লিটার। তার মানে 8 লিটারই না আমাদের অবশিষ্ট। তাহলে এই নাও অবশিষ্ট লিখে দাও 8 লিটার। এইবার বলেছে দেখো যে অবশিষ্ট দ্রবণে 6% লবণ পাওয়া গেছে, তাহলে অবশ্যই এটা, তাহলে এর 6% আমরা লবণ পেয়েছি। তাহলে বলো 8 এর 6% কত হয়ে যায়? দেখো তো, 6 8 48, 48কে যদি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসে কত আমাদের? 0.48। তাহলে এতটা আমরা কি পেয়ে গেছি? লবণ। আচ্ছা, পয়েন্টটা এখানে 0 দিয়ে দাও, তাহলে এই নাও আমরা এতটা লবণ পেয়ে গেছি। তারপরে কি বলেছে দেখো, বলেছে মূল দ্রবণে, আচ্ছা মূল দ্রবণ কত ছিল? মূল দ্রবণ ছিল আমাদের তো 10 লিটার, তাই না? মূল দ্রবণ ছিল আমাদের 10। বলেছে মূল দ্রবণে শতকরা কত ভাগ লবণ আছে? তাহলে মূল দ্রবণে এবার বলো লবণ তাহলে কতটা আছে? 0.48। তাহলে 10 লিটারে লবণ আছে আমাদের 0.48, তাহলে শতকরায় কত হবে? তাহলে এই নাও পয়েন্টের জন্য 100 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এবার বলো 48কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে চলে আসবে কত আমাদের? 4.8 চলে আসলো আমাদের। এত পার্সেন্ট কি কারেক্ট আনসার? বলো এবার লাগলো কোনো কিছু? মজা পেলে কিনা বলো? তাহলে এরকম, এর জন্যই বলেছি যে পুরোটা ক্লাস না মনোযোগ সহকারে দেখো, মজা বাবা আজকে আসবেই আসবে, এইটুকু তোমাদের মাঝে আমি একদম গ্যারান্টি সহকারে বলছি। তা চলো এবার পরবর্তী প্রশ্ন তাহলে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি মিশ্রণে জল ও দুধের অনুপাত হয় 2:3। এই মিশ্রণে 20 কেজিতে কত জল যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে জল এবং দুধের অনুপাত 1:1 হয়? তাহলে দেখো এখানে বলেছে যে মিশ্রণ কত রয়েছে আমাদের? 20 কেজি রয়েছে মিশ্রণ, তাই না? বলেছে কি যোগ করবে? জল যোগ করবে। তাহলে জল যদি যোগ করতে হয়, তাহলে বলতো কার কোনো চেঞ্জ হবে না এখানে আমাদের? তার মানে আমাদের এখানে দুধের কোনো চেঞ্জ হবে না, তাই না? আর যেটা চেঞ্জ হবে না সেটা নিয়েই কি করতে হবে? আমাদের অঙ্কটা কমপ্লিট করতে হবে, তাই না? ট্রিক্স তো এটাই ছিল যে যেটা চেঞ্জ হবে না সেটা নিয়েই কাজ করব আমরা। তাহলে প্রথমে মিশ্রণ ছিল আমাদের কত? 20 কেজি। পরে বলেছে জল যোগ করবে, তার মানে আমাদের মিশ্রণটা বেড়ে যাবে। তার মানে কত হবে মিশ্রণ এখন নতুন? 20 প্লাস এক্স ধরে নিয়েছি আমি কি? জল। তাহলে ধরে নিয়েছি যে এক্স আমাদের জল মেশাতে হয়েছে। তাহলে বলো আমাদের এখানে কোনটা চেঞ্জ হবে না? দুধের চেঞ্জ হবে না। তাহলে বলো প্রথমে ছিল কত আমাদের? জল ইস্টু দুধ, এর রেশিও কত ছিল আমাদের? 2:3। পরে গিয়ে রেশিও কত হয়েছে আমাদের? জল ইস্টু দুধের রেশিও পরে কত হচ্ছে? 1:1, তাই না? তাহলে আমরা কি মিশিয়েছি? জল মিশিয়েছি। আর যেটা মেশাবো ওটাকে আমরা নেব না, তাহলে ওটাকে ক্যান্সেল আউট করে দেবো। তাহলে এখানে দুধ কত আছে? 3, তাহলে লেখো 3। আর অনুপাত দ্বয়ের যোগফলটা লিখতে হয় কোথায়? নিচে। এখানেও চলো দুধ কত আছে? 1, আর অনুপাত দ্বয়ের যোগফলটা লিখবো কোথায় আমরা? নিচে। এই নাও, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন বসিয়ে দাও। তাহলে এবার কাটো, দেখো 4 5 কত হচ্ছে আমাদের? 20। তাহলে 3 4 12, 12 সাথে 2 গুণ করে 24। তাহলে লিখে দাও এখানে 24 সমান সমান 20 প্লাস এক্স। তাহলে এবার এই 20 যদি এ পাশে আসে তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে না 24 থেকে যদি 20 বাদ দাও চলে আসবে 4 সমান সমান এক্স। তাহলে বলো এক্স বলতে কি ধরেছিলাম আমরা? জল অ্যাড করা যেটা সেটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? 4। তার মানে কারেক্ট অ্যান্সার চলে এসেছে আমাদের 4। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার বলেছে দেখো কি, যে 72 লিটার একটি মিশ্রণে জল এবং দুধের অনুপাত হয় 4:5।
এই মিশ্রণে কতটা দুধ যোগ করতে হবে যাতে মিশ্রণের জল ও দুধের অনুপাত 3:6 হয়। তার মানে এখানে বলো মিশ্রণ কত ছিল আমাদের 72 লিটার, তা বলেছে আমাদের কি যোগ করতে বলেছে, এবার দুধ যোগ করতে বলেছে। তার মানে কোনটা চেঞ্জ হচ্ছে না এখানে, জলের। তাহলে এই নাও ধরে নিচ্ছি আমি যে x লিটার আমরা দুধ যোগ করেছি, এবার তাহলে এই নাও এখানে দুধ লিখে দিই। তাহলে মিশ্রণ আমাদের দেখো বেড়ে গেল, তাই না? আগে ছিল 72, এখন হচ্ছে 72 প্লাস এক্স। কেন? কারণ এই যে এক্স লিটার যে আমরা দুধ মিশিয়েছি। তাহলে কি বলেছি, যেটা মেশাবো ওটা আমরা নেব না, যেটা মেশাবো না অর্থাৎ যেটা চেঞ্জ হবে না সেটা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা কোনটা নিয়ে কাজ করব, জল। তাহলে বলো ডাইরেক্ট, প্রথমে আমাদের জল আর দুধের রেশিও কত ছিল, জল আর দুধের রেশিও ছিল আমাদের 4:5। পরবর্তী সময়ে গিয়ে জল ইস্টু দুধের রেশিও হয়ে গেছে 3:6। তাহলে মিশিয়েছি কি, দুধ। তাহলে এই না দুধগুলো আমরা কেটে দেব। তাহলে বলো জল এখানে কত আছে, জল আছে 4, তাহলে আমরা এখানে 4 লিখবো। আর অনুপাত দ্বয়ের যোগফলটা লিখবো নিচে। এখানে জল আছে 3 আর অনুপাত দ্বয়ের যোগফলটা লিখবো নিচে। এবার এখানে দিয়ে দেবো সমান সমান 9 আর 9 কেটে দাও। এই নাও কাটো, 3 24 হয় কত, 72, আর 4 24 হয় 96। 96 সমান সমান 72 প্লাস এক্স। এবার এই 72 যদি এ পাশে চলে আসে তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে 96 থেকে 72 বাদ দিয়ে দাও, চলে আসবে 24 সমান সমান এক্স। তাহলে এই দেখো এক্স এর মান পেয়ে গেছি 24। তাহলে বলো দুধ কতটা আমরা মিশাতে হবে আমাদের 24 লিটার। ক্লিয়ার হচ্ছে? দেখো তো এবার বলো তো তোমরা এই যে ট্রিক্সটা, যদি এই ট্রিক্সের সাহায্যে তোমরা ম্যাথ করো তোমাদের মজা আসবে কিনা বলো, 100% মজা পাবে তোমরা। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো বলেছে কি, যে একটি মিশ্রণে অ্যাসিড এবং অ্যালকোহলের অনুপাত হয় 3:2। এই মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করা হলে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত হয় 3:5। তা মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত ছিল? দেখো তাহলে কি বলেছে আমাদের এখানে, যে অ্যাসিড দিয়ে দিয়েছে আমাদের, অ্যাসিড আর হচ্ছে কি দিয়েছে, অ্যালকোহল দিয়েছে, অ্যালকোহল। তাই এদের রেশিও কত দিয়ে দিয়েছে, বলেছে যে 3:2 আছে। পরে বলেছে যে মিশ্রণে 10 লিটার যদি অ্যালকোহল অ্যাড করা হয়, তার মানে এই যে অ্যালকোহল বলেছে 10 লিটার মেশাতে বলেছে। তাহলে তোমাদের বলেছে যে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত কত হয়ে যাবে, 3:5 হয়ে যাবে। তার মানে একটি জিনিস দেখেছো, এখানে আমরা মিশিয়েছি কি, অ্যালকোহল। তার মানে এখানে অ্যালকোহলটা আমাদের কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হবে না কোনটা, আমাদের অ্যাসিডের। এই দেখো এখানে দেখো অ্যাসিডের কোনো চেঞ্জ নেই। অ্যাসিড প্রথমে 3 ছিল, পরেও দেখো 3ই হয়েছে। তার মানে অ্যালকোহল দেখো প্রথমে 2 ছিল, পরে গিয়ে 5 হয়েছে। কেন 5 হয়েছে? কারণ এই যে আমরা যে এক্সট্রা 10 আরো মিশিয়েছি, তাই না? তাহলে এখানে বলো অ্যালকোহলটা 2 থেকে 5 হয়েছে, তার মানে কতটা বেড়েছে, 3 বেড়েছে। আর 3 বেড়েছে বলে কেন, কারণ এখানে 10 অ্যাড করা হয়েছিল বলে, তাই না? তাহলে 10 লিটার অ্যাড করা হয়েছিল বলে, তাহলে 3 এর ভ্যালু কত পেয়ে গেছি, 10। আর 3 এর ভ্যালু যদি 10 পেয়ে যায়, তাহলে বলো অ্যাসিড প্রথমে কত ছিল, 3। তাহলে 3 এর ভ্যালু তো আমরা 10ই এখানে পেয়েছি। তাহলে এই না 3 এর ভ্যালু 10, তাহলে এখানেও 3 এর ভ্যালু সেই 10ই আসবে। তাহলে বলো অ্যাসিড প্রথমে কত ছিল আমাদের, অ্যাসিড তার মানে প্রথমে আমাদের 10 ছিল, কারণ 3 এর মান যে 10। এই যে 3 এর মান দেখো এখানেও 10, তাহলে এখানেও 3 এর মান 10। বলো এবার এই অঙ্কটা করতে কত সেকেন্ড লাগবে? খুব যদি বেশি হয় বড় জোর 3 থেকে 4 সেকেন্ড। মানে প্রশ্নটাকে জাস্ট চোখ দিয়ে দেখতে যেটুকু টাইম, অ্যান্সারটা করতে ঠিক ততটাই টাইম। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে এবার, যে সোনা ও রূপোকে একসাথে 8:12 অনুপাতে গলানো হয়। যদি 30 কেজি সোনা যোগ করা হয় তাহলে নতুন মিশ্রিত গলনের ওজন কত হবে? তাহলে এখানে আমাদের কি দিয়েছে, সোনা ও রূপোর রেশিও দিয়ে দিয়েছে। সোনা কত দিয়েছে আমাদের, সোনা দিয়েছে আমাদের 8, আর রূপো কত দিয়েছে আমাদের, রূপো দিয়েছে আমাদের 12, তাই না? তাহলে বলো এবার সোনা যদি 8 আর রূপো যদি 12 হয়, তাহলে টোটাল মিশ্রণ এখানে কত চলে আসবে আমাদের, 8 আর 12 কি করব, যোগ করে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের, 20। তাহলে টোটাল মিশ্রণ পেয়ে গেছি 20। তাহলে টোটাল মিশ্রণ যদি 20 হয়, 20তে আমাদের সোনা কত আছে আমাদের, 8। তার মানে বলো এখানে, তার মানে 20 কেজিতে সোনা যদি 8 কেজি হয়, তাহলে এভাবেও তো আমরা বলতে পারি যে 8 কেজি সোনাতে মিশ্রণ হবে কত আমাদের, 20 কেজি। তাহলে বলো 1 কেজি সোনাতে মিশ্রণ কত হয়ে যাচ্ছে আমাদের, 20/8।
আর ওই 30 কেজিতে কত হবে? এই নাও, বলেছে না যে 30 কেজি সোনা যোগ করা হয়, তাহলে একের ভ্যালু যদি এত হয় তাহলে বলো 30 এর ভ্যালু কত হয়ে যাবে? তার মানে এর সাথে আমরা 30 গুণ করে দেবো। তাহলে এই নাও 4 দিয়ে কাটো, 4 5 20, 4 দিয়ে কেটে দাও 2, 30 কে 2 দিয়ে কেটে দাও 15, তাহলে এবার গুণ করে দাও 5 15 75, তাহলে এই নাও 75 কেজি পেয়ে গেছি কি আমরা মিশ্রণের পরিমাণ। বোঝা গেল? তাহলে বলো এবার এই টাইপের প্রশ্ন কি তোমাদের আগে এক্সাম হলে বাড়তে পারে? আমার মনে হয় না। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে 10% জলযুক্ত 16 লিটার দুধে কত লিটার জল যোগ করতে হবে যাতে মিশ্রণে জলের পরিমাণ 20% হয়? এই প্রশ্নটি থাকছে তোমাদের জন্য। তোমরা সবাই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে। আশা করি সবাই প্রশ্নটির কারেক্ট আনসার করে সলভ করে জানাতে পারবে যে কারেক্ট আনসারটি কত। তা যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এফবিআই এর সাথে থাকবে। এফবিআই সব সময় কিন্তু তোমাদের সাথে আছে। তোমাদের কিন্তু এবার সিলেকশন নিতে হবে, তোমাদের মধ্যে জোশ এবং জুনুন কিন্তু দুটোই বজায় রাখবে। জয় হিন্দ।